VOE60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। বাইডেন প্রশাসন বলেছে তারা মনে করে ইসরায়েল গাজায় গণহত্যা করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন অভিযোগ ভিত্তিহীন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেদান্ত পাটেল ওই রিপোর্টের খুঁটিনাটি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন বাইডেন প্রশাসন ওই রিপোর্টের সাথে দ্বিমত পোষণ করে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জর্জিয়ার সাবেক সেনেটর ডেভিড পারডুকে চীনের রাষ্ট্রদূত হিসেবে তিনি বেছে নিয়েছেন। ট্রাম্প এছাড়াও এআই এবং ক্রিপ্টো বিষয়ক দায়িত্ব নেবার জন্য পেপলের সাবেক নির্বাহী ডেভিড স্যাক্সের নাম ঘোষণা করেন। উত্তর ক্যালিফোর্নিয়ার বিশাল এলাকায় বৃহস্পতিবার 7.0 মাত্রার ভূমিকম্প হয়েছে। ফলে ওই অঞ্চলে উপকূল এলাকায় 53 লক্ষ বাসিন্দার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। 2019 সালের পর এটাই ছিল ক্যালিফোর্নিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। VOE60 আজ এ পর্যন্তই। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।